আজকে আমি বেগুনের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, বেগুনের দুটো রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। একটা হলো বেগুন বড়ির ঝাল, আরেকটা দই বেগুন। দুটোই কিন্তু বেশ ডেলিশিয়াস, আপনারা রেগুলার রান্না করে খেতে পারবেন। তাহলে চলুন, প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদের বেগুন বড়ির ঝাল। কি কি উপকরণ লাগছে দেখে নিন। দই বেগুন উপকরণ: তেল পরিমাণ মতো, বেগুন 500 গ্রাম, হলুদ গুঁড়া 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, দই 1 কাপ। দর্শক দেখে নিলেন দই বেগুন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সহজ সব উপকরণ, আর দেরি করব না, আমরা খুব ঝটপট রান্না শুরু করে দেব। বেগুন কিন্তু আমার নিজেরও অনেক পছন্দের একটা তরকারি, কারণ বেগুনটা এমনই একটা তরকারি যে সব কিছুর সাথে খুব ভালোভাবে যায়। মিশে যায়। তুমি যে কোনো মাছ দিয়ে রান্না করো, গন্ধটা খুব দ্রুত কিন্তু সেটা নিয়ে নেয়, অ্যাবজর্ব করে ফেলে। তো সেই আমি জন্য জানি তোমার কেন এত পছন্দ, কারণ তুমি তো আয়ুর্বেদিক ডক্টর। তুমি তো ছোট ছোট আমাদের মতো অনেক টিপস দিয়ে থাকো। বেগুনের নামটা বেগুন হলেও কিন্তু এটার অনেক গুণ আছে, কারণ বেগুন যাদের অস্টিওপোরোসিস আছে, অর্থাৎ যাদের হাড় ভঙ্গুর, যাদের আর্থ্রাইটিস আছে, তাদের জন্য কিন্তু চমৎকার একটা সবজি। পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট মায়ের ডালে বেগুনটা একটু বেশি পরিমাণে খেতে পারে, কারণ এটা যদি একটু বেশি পরিমাণে খাওয়া হয়, অনেকের আছে যে বার্থ ডিফেক্ট থাকে অনেক বেবিদের, এটার পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে যায় যদি একজন প্রেগনেন্ট মা তার টোটাল প্রেগনেন্সিতে একটু বেশি পরিমাণে বেগুন খায়। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বেগুনটাকে প্রথমে ভেজে নিতে হবে, অল্প তেল দিয়েই ভাজবো। একটু হলুদ মাখিয়ে নিলে ভালো হয়। আমি সামান্য একটু হলুদ দিয়েছি, খুব বেশি না, অল্প। আসলে দই বেগুন, দই যেহেতু আমরা মিক্স করে দিচ্ছি, এটার টেস্টটা একেবারেই অন্যরকম হবে। লবণ আর বেগুন প্রথমে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো, আর হালকা করেই ভাজতে হবে। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমার একটা প্লেট লাগবে তুলে রাখার জন্য। থ্যাংক ইউ। যেহেতু আপা হালকা ভাজতে হবে, আচ্ছা, খুব বেশি না, আচ্ছা। জাস্ট অল্প একটু ভাজা। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পাশে নিয়ে আসি। বাকি 2 পিসও আমি দিয়ে দিলাম। তেল কিন্তু একেবারেই নাই বললেই চলে, দেখতে পাচ্ছ। বেগুনের কিন্তু আপা সেলফ একটা ফ্যাট অয়েল আছে। হ্যাঁ, ভেজিটেবল অয়েল কিন্তু আমরা এখান থেকেই পেয়ে থাকি। হ্যাঁ, আমি এখন ঢেলে নিচ্ছি সবগুলো বেগুনি। এখন আবার তেল দেব, মশলা কষিয়ে নিব। আমি চুলাটা বন্ধ করে দিলাম, কারণ বেশ গরম হয়ে গেছে। মশলাগুলো সব একসাথে মিক্স করব এখানে। দই বেগুন খুব ইজি আর টেস্টি একটা রেসিপি। এখানে আদা পেস্ট লাগবে 1 চা চামচ, সাথে দিচ্ছি আধা চা চামচ গুঁড়া মরিচ, হলুদ আধা চা চামচ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা পাউডার। এটা একটা ভিন্ন একটা টেস্ট নিয়ে আসবে, সেই জন্য লবণ দিলাম। দিয়ে দিচ্ছি পানি। এবার চুলাটাকে আমি ধরিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। বেগুনের অনেক কিন্তু কন্টিনেন্টাল ডিশ আছে, বিশেষ করে মেক্সিকান ডিশ আছে। মেক্সিকান টাকোতেও কিন্তু বেগুন ব্যবহার করা হয়, এবং প্রচুর মোসাকা একটা ইটালিয়ান ডিশ আছে,
খুব পপুলার, সেটা ইটালিতে, এবং সেটা বেগুন, মোজারেলা চিজ আর কিমা দিয়ে, মাংসের কিমা দিয়ে তৈরি করা হয়, ওভেন বেক। আচ্ছা, খুবই টেস্টি তুমি খেতে। তো অনেক জায়গায় গিয়েছো, অনেক দেশে গিয়েছো, তাদের কালচার অনুযায়ী অনেক রান্নার ব্যাপারে তোমার অনেক আইডিয়া আছে। আমি না শিখেওছি ইটালিতে যখন গিয়েছি, ওখান থেকে ওই দেশীয় রান্না শিখেছি। তবে আমার ভালো লাগে যে তুমি বিভিন্ন দেশে যাচ্ছ, তাদের কালচারাল রান্নাগুলো তুমি শিখে আসছো এবং আমাদেরকেও দেখাচ্ছ, দর্শকরাও দেখতে পাচ্ছে আসলে কত ভিন্ন ভিন্ন করে যা সাধারণ সবজিগুলোকে রান্না করা যায়। এই দেখো, আমরা খুব বেশি করব না লাল, এটা একটু নরম হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেব। আসলে প্রত্যেকটা দেশেরই একটা কালচার আছে, ওই দেশীয় ওয়েদার সব কিছু মিলিয়েই কিন্তু তাদের ফুড হ্যাবিটটা তৈরি হয়। যেমন বরফের দেশের মানুষ মাংস খায় বেশি। একটা সময় তো টার্কিতে গিয়ে আমার প্রবলেমই হয়ে গেল, ঠান্ডা ছিল খুব, সবজি নেই, শুধু মাংস খায়, কোফতা, কাবাব, এগুলো, পোলাও। আমার তো এগুলো চলে না। এখন সালাদ বললেই পেঁয়াজ কেটে নিয়ে আসে আর লেটুস পাতা। আমি বললাম আমি এই খেয়ে কেমন করে থাকবো। এবং ওরা কিন্তু খেয়েছিলাম কার্বোহাইড্রেট হিসেবে দেখলাম যে ওরা নান রুটিটাকে খুব ওরা প্রায়োরিটি দেয়, তাই না? এখন কিছু করার নেই, ওদের যে ওয়েদার, ওদের যে অবস্থা, তাতে তারা ওইভাবেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। মশলাটা ভুনতে হবে 5 মিনিট, তারপর আমি বেগুনটা দিয়ে দেব। মশলা ভুনা হয়ে গেছে। প্রথমে দেব দই, অনেকটা দই লাগবে এর মধ্যে। দইয়ের যে একটা কালার এবং টেস্ট, দুটোই বেগুনের সাথে মিশে এটা একটা ভিন্ন রকম টেস্ট নিয়ে আসবে। দই বেগুন শুধু ভাত দিয়ে যে খাওয়া যায় তা না, রুটি, পরোটা, তুমি পোলাও সব কিছু দিয়েই সার্ভ করতে পারো। আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি ভাজিনি, কারণ কালারটা চেঞ্জ হয়ে যেত, সেই কারণেই। আর কেউ যদি চায় এর মধ্যে একটু সুগার অ্যাড করতে পারে, কিন্তু আমার ভাল লাগে না, রান্নায় চিনি আমি একদমই দিতে চাই না, পছন্দ করি না আসলে। মানে সুগার আমাদের যত কম নেওয়া যায়, কারণ ভেজিটেবলের মধ্যে একটা নিজস্ব সুগার তো থাকেই, সেখান থেকেই আমরা পেয়ে যাই। তবে আপা একটা মজার একটা ব্যাপার কি জানো, যেটা ইদানিং রিসার্চে বের হয়েছে, যে আমরা যে রান্না করছি, রান্নার তাপে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তো যেসব খাবারে ভিটামিন সি আছে, যেসব সবজিতে ভিটামিন সি আছে, সেটাকে ধরে রাখার জন্য যদি একটু সুগার দেওয়া যায়, ভিটামিন সিটা কিন্তু খুব একটা নষ্ট হয় না। তাই তো খুব ভালো, একটু সুগার চাইলে আমরা দিতে পারি। তুমি চাইলে এই টিপসটা আমি পেয়ে গেলাম। তাহলে তুমি যখন বললে তখন আমি একটু দিয়েই দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে ঢেকে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি উল্টে দিচ্ছি। দেখো, একটা কিন্তু পোড়া পোড়া ভাব অলরেডি চলে এসছে। আসলে বেগুন এমন একটা জিনিস যেটা ভাজার সময় কিন্তু কেয়ারফুলি ভাজতে হয়। তুমি যদি একটু চালের গুঁড়া বা মানে ময়দা ছিটিয়ে দাও, তাহলে কিন্তু বেগুনটা ভাঙবে না তুমি যখন ভাজবে তেলে। একটু কোটিংটা একটু যদি ভারী হয়। প্রায় হয়ে গেছে, আমি আর 5 মিনিট রাখবো, তারপরেই সার্ভ করে দেব। খুবই ইজি এই রান্নাটা। কেউ যদি চায় একটু ঝোলও রাখতে পারে, আবার কেউ চাইলে একটু মাখো মাখো রাখতে পারে। তো হ্যাঁ, আমি একটু হালকা গ্রেভি এখানে রাখতে চাচ্ছি, যে খুব একটা গ্রেভি চাচ্ছি না। আর বেগুন এমনি একটা নরম জিনিস, তুমি যখন রুটি, পরোটা, ভাত যাই দিয়ে খাও, ওটা কিন্তু ব্লিড হয়ে যাবে। তো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এবারে সার্ভ করে দেবো।
হয়ে গেছে, কিচ্ছু দরকার নেই, এটা এমনিতে একটু গ্রিন আছেই। আমি পাশে শুধু একটু গ্রিন দিয়ে দিলাম, ব্যাস, আর ক্লিন করে দিলাম। অবশ্য এখানে একটা হোয়াইট শসার ফুল চাইলে আমরা দিতে পারি এইভাবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দই বেগুন। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এবার বেগুনে হলুদ গুঁড়া মাখিয়ে গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিন। বাটিতে আদা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন। ভাজা হলে গোলানো মশলা দিয়ে ঢেকে কষান। কষানো হলে দই ও ভাজা বেগুন দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার দই বেগুন।